আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ হারুন রশিদ, স্টলার ম্যান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আজকে কথা বলতেছি। তো বেশ কিছুদিন কোথাও ঘুরতে যাওয়া হয় নাই, বিশেষ প্রয়োজনে চুয়াডাঙ্গা এবং মেহেরপুর গেছিলাম। তো আসার পথে বেশ কিছুদিন ধরেই দেখতেছি যে কেদারগঞ্জ পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গা, এখানে আক্কাস আলী লেক ভিউ একটা চমৎকার পার্ক হয়েছে। তো অনেকের মুখেই শুনছি যে জায়গাটা খুব সুন্দর এবং অনেক এরিয়া। তো কখনোই ওইভাবে প্ল্যান করে আসা হয় নাই, তো আজকে হঠাৎ মনে হলো। তো এই জন্য চুয়াডাঙ্গা কাজ সেরে আমরা ঝিনেদা যাইতে যে রাস্তা, ওই রাস্তা দিয়ে গেলে মোটামুটি 15 কিলোমিটার আসলেই কেদারগঞ্জ, এখানে আক্কাস আলী লেক ভিউটা অবস্থিত। তো আজকে এখানে আসলাম আমি এবং আমাদের কোম্পানির এসআর, একসাথে দুইজন আসলাম আর কি। তো আমরা এখন আক্কাস আলী লেক ভিউয়ে পৌঁছাই গেছি। আপনারা দেখতে পাচ্ছেন আক্কাস আলী লেক ভিউ প্রবেশ মূল্য 60 টাকা। আমার মনে হয় 60 টাকা আসলে অনেক বেশি হয়ে যায় আমার পক্ষে, এবং বিপক্ষে যারা আছেন আমার মতে 60 টাকা বেশি হয়। এটা কে আছেন আমার পক্ষে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিতরে আমরা এখন প্রবেশ করতেছি। মোটামুটি সামনের যেই জায়গাটা ডেকোরেশন করছে বা যেভাবে আপনার রাইডগুলা বা সাজানো হয়েছে, ডেকোরেশন যেই করছে, এইগুলো মোটামুটি বেশ ভালো লাগতেছে, খারাপ না। অধিকাংশ জায়গায় দেখা যায় যে এখন আপনার এটা যেমন গদখালি, ওখানেও এরকম ছাতা দিয়ে সাজানো, প্রায় সেম পার্কগুলা একই ক্যাটাগরির একই সিস্টেমে সাজানো, ইউনিক কোনো কিছু নাই পার্কে সচরাচর। তো যাই হোক, ঢুকে পড়লাম। পরিবেশটা বেশ নিরিবিলি। আমরা যেদিন গেছিলাম এই দিন অবশ্য লোকজনের উপচে পড়া ভিড় ছিল না, মোটামুটি ভিড় ছিল। আর আমরা দুপুরে লাঞ্চের পরপর এখানে ঢুকছিলাম, যার কারণে এই টাইমে লোকজনের ভিড় একটু কমই থাকে, হয়তো বিকেল টাইমে ভিড়টা একটু বেশি থাকে। তো আমরা লোকেশন আসার জায়গা যদি আপনাদের বলি, ঝিনেদা থেকে কেদারগঞ্জের দূরত্ব বেশি দূর না, আবার চুয়াডাঙ্গা থেকেও বেশি দূরে না। আপনারা চাইলে ঝিনেদা এবং চুয়াডাঙ্গা দুই জায়গা থেকে খুব সহজে আসতে পারেন। পার্ক সচরাচর আমার ততটা পছন্দ না, কিন্তু না গেলেই না, বা যেহেতু পার্শ্ববর্তী জেলা এবং আমার বাসা থেকে বেশি দূরে না, তো ভাবলাম যে ঘুরে আসি একদিন, এক্সপিরিয়েন্সটা শেয়ার করা যাবে সবার সাথে যে কেমন দেখলাম বা কী দিয়ে কী। তো এই কারণে মূলত আসা, কারণ অধিকাংশ পার্ক একই সিস্টেম, একই রকম রাইড, একই রকম ডিজাইন করা থাকে, কৃত্রিম কিছু ব্যাপার স্যাপার থাকে, জিনিসপত্র তৈরি থাকে আর কি। তো ঘুরে ফিরে দেখা যায় যে অধিকাংশ মোটামুটি মিল থাকে 60% থেকে 70%। তবে জায়গাটা বেশ ভালো। এখানে সমস্ত কাজ এখনও শেষ হয় নাই, সামনের দিকের কাজগুলো হইতেছে। এরা একটু ব্যতিক্রম বলতে একটু ডেকোরেশনটা একটু অন্য কোয়ালিটির করতে চাইছে। মোটামুটি সাকসেসফুল কিনা আমি জানি না, যারা ঘুরছেন তারাই বলতে পারবেন। তো ঢুকলে পরে ভিতরে যে আক্কাস আলী লেক ভিউ ঢুকলে পরে মনে হবে যে আমরা অন্য কোথাও আসি আর কি। অন্য কোথাও বলতে দেশের বাইরে যেই রকম সৌন্দর্য আমরা দেখি, মোটামুটি কৃত্রিম যে সৌন্দর্য, সেই রকম একটা কোয়ালিটির ফিল আসবে আপনার। তো এখানে এরিয়াটা অনেক ব্যাপক, ঘুরে ঘুরে যে দেখলাম আমরা, এরিয়াটা অনেক ব্যাপক এরিয়া। আর সম্পূর্ণটা ভিডিও করাও হয় নাই, কারণ অধিকাংশ জায়গায় কাজ চলতেছে, কাজ চলমান। যেই সাইডটা বিশেষ করে ঢুকতেই বেশ কিছু এরিয়া নিয়ে এখানে কাজ করছে, এবং বাচ্চাদের রাইডসগুলো সুন্দর সুন্দর সাজাইছে। তো ইনশাল্লাহ নিয়ত আছে ফ্যামিলি নিয়ে একদিন আসবে এখানে ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে আর যদি সময় কুলায়। তো দেখতে পারতেছেন বাচ্চাদের জন্য রাইডগুলো খুবই চমৎকার চমৎকার রাইড আছে এখানে। কেউ ফ্যামিলি নিয়ে আসলে এখানে খুব সুন্দর এনজয়েবল টাইম পাস করতে পারেন। তো ফ্যামিলি নিয়ে আসলে এখানে ভালো, ছুটি যখন থাকে তখন না আসাই ভালো। সরকারি ছুটি বা বিভিন্ন যে জাতীয় ছুটি থাকে, এই ছুটিগুলো বাদে যদি অন্য দিন আসেন তো আমার মনে হয় উপভোগ করতে পারেন বেশি। কারণ সরকারি ছুটি বা অন্যান্য ছুটি উপলক্ষে যখন আসবেন তখন এখানে খুব ভিড় থাকে, আসলে ঘোরাঘুরি করে বা দেখে শুনে তেমন একটা মজা পাওয়া যায় না আমার মতে। তো সেই ক্ষেত্রে সরকারি ছুটি বা অন্যান্য ছুটি উপেক্ষা করে যদি আসতে পারেন আমার মনে হয় সবচেয়ে ভালো।
আক্কাস আলী লেক ভিউ পার্কটা মোটামুটি প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে একটা অন্যরকম সৌন্দর্য ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে, যেটা আসলে প্রশংসার দাবি রাখে আমি মনে করি। এখানে আপনার ছোটোখাটো পুকুর সিস্টেমে করছে রাইডের কারণে আর কি, আপনারা সামনে দেখতে পারতেছেন। এইরকম বেশ কিছু জলাশয় কোয়ালিটির করছে যেগুলো আসলে খুব সুন্দর লাগতেছে, এবং গাছগাছালি দিয়ে যেইভাবে পরিবেশটা সাজানোর চেষ্টা করতেছে, এখনও যদিও কাজ শেষ হয় নাই, তবে আমার পার্সোনালিভাবে আমার খুব ভালো লাগছে। আমার চেষ্টা করবো আরেকদিন আসার জন্য, বেশ সময় দেওয়ার জন্য, যদিও আজকে তেমন সময় নাই আমার, এই কারণে বেশি সময় থাকবো না এখানে। তো ভাল লাগছে পার্সোনালিভাবে, খুবই ভাল লাগছে। এখানে এই পর্যন্ত কারা কারা আসছেন আক্কাস আলী লেক ভিউয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কারা কারা আসতে ইচ্ছুক এটাও আমাকে কমেন্ট করে জানাবেন। মূলত এখানে আসা ফেসবুকে অনেক ভিডিও দেখলাম বা রিলস ভিডিও দেখলাম, যেগুলো দেখে অনেক অ্যাট্রাকটিভ মনে হয়েছিল এই কারণে আসা। তবে বাস্তবেও কোনো অংশে কম নাই, ভালোই লাগছে দেখতে, পরিবেশটা সুন্দর। তো আপনারা চাইলে পরিবার নিয়ে এখানে আসতে পারেন, সুন্দর সময় উপভোগ করতে পারেন, ভালো লাগবে, এবং বসে থাকা হাঁটাহাঁটি করার খুব সুন্দর জায়গা। এখনও কাজ তো সমাপ্ত হয় নাই, দেখতে পারতেছেন এখানেও কাজ চলতেছে। তো আমরা ছিলাম এখানে মোটামুটি আধা ঘন্টা মতো হয়তো বা ছিলাম, তো ভালো লাগছে সব কিছু মিলিয়ে। তবে এখানে গাছগাছালি দিয়ে যে ডেকোরেশনগুলো করা হয়েছে এগুলো আরও চমৎকার লাগছে। আমার মনে হয় সামনে যখন ফুলের সিজন আসবে তখন হয়তো আরও বিভিন্ন ধরনের ফুলের গাছ থাকবে, তখন পরিবেশটা আরও হয়তো বা সুন্দর হবে। তো এখানে এই ঘরগুলো করা আপনার বিভিন্ন কোম্পানির যে মিটিং টিটিং হয় বা পিকনিক স্পট যে করা হয় সেই সবগুলো উপলক্ষে করা আর কি মোটামুটি। তো এখানে দেখলাম যে যদি কোনো কোম্পানি যদি মনে করেন যে তাদের এমপ্লয়ীদের নিয়ে এখানে কোনো মিটিংয়ের অনুষ্ঠান করবেন বা সভা সমিতি করতে পারেন, সেই ধরনের ফ্যাসিলিটিও এখানে আছে, ভালো লাগছে, খারাপ না। আর যারা সেলফি বা ফটোগ্রাফার ছবি তুলতে অনেক পছন্দ করেন তারা এখানে আসতে পারেন, সুন্দর জায়গা ছবি তোলার জন্য সুন্দর সুন্দর স্পট আছে এবং দারুণ দারুণ লোকেশনও আছে এখানে। তো সেই ক্ষেত্রে খারাপ না জায়গাগুলো, আমার কাছে মোটামুটি পার্সোনালভাবে খুব ভালো লাগছে। আর আপনারা চাইলেও আসতে পারেন, এই জায়গাটা আমার খুবই চমৎকার লাগছে। এবং গাছগুলা যদি আরেকটু জাস্ট মানে কিছু কিছু ডালপালা বেড়ে গেছে, তো যদি সাইজ মতো কাটা হয়, এখনও এখানে হয়তো বা নজর দেয় নাই, কাটলে পরে জিনিসটা আরও সুন্দর হবে। ভালো লাগছে গাছের শাড়িগুলো দেখতে। তো মোটামুটি বৃষ্টিও হয়েছিল যেদিন আমরা গেছিলাম, এখানে ঘোরাঘুরি করছিলাম অল্প পরিসরে। তো মোটামুটি ভালো ঘুরছি, তারপরও খারাপ না, পরিবেশটাও সুন্দর লেগেছে। তো দেখি আরেকদিন ইনশাল্লাহ সময় করে যাব, আমার ভালো লাগছে এখানে। ইনশাল্লাহ সামনের দিন গেলে পরিবার নিয়ে যাব, আর আপনারাও পরিবার নিয়ে যেতে পারেন, সুন্দর একটা কোয়ালিটিফুল সময় এখানে পাস করতে পারেন পরিবারদের নিয়ে। আসলে ঘুরতে সবারই মন চায় কম বেশি, সময় সুযোগ বা কাজকর্মের ফাঁকে ঘোরাঘুরির সময় বের করা অনেক কঠিন হয়ে পড়ে। তো যাই হোক, বিভিন্ন ছোটোখাটো ব্যবসা করা হয়, তো যার কারণে অনেক সময় অনেক দিন অনেক জায়গায় যাওয়া লাগে কাজের প্রয়োজনে। তো চেষ্টা করি এই ফাঁকে ফাঁকে যেখানে কাজ করতে যাই, যদি আশেপাশে ভালো স্পট পাই বা দর্শনীয় কোথাও কোনো স্থান থাকে, তো চেষ্টা করি দেখার জন্য। চুয়াডাঙ্গা আসতেছি অনেক দিন হইতেছে ব্যবসায়িক কাজে, কিন্তু এখানে আসবো করে আসা হয় না। তো যাই হোক, ফাইনালি সময় করা হয়েছে, দেখতে আসলাম, ভালো লাগলো আর কি। তো সবাই চেষ্টা করবেন, ঘোরাঘুরি করলে আসলে মনটা অনেক ভালো থাকে, উৎফুল্ল থাকে, কাজের প্রতি স্পৃহাও বেড়ে যায়। আসলে জীবন তো এই, কখন যে ঠুস করে শেষ হবে বলা খুব মুশকিল। তো সেক্ষেত্রে মনে হয় যে যতটুকু সাধ্যে কুলায় এর ভিতরে যদি ঘোরাঘুরি করা যায়, নিজের মোটামুটি শখ আহ্লাদ পূরণ করা যায়, আমি মনে হয় সেটাই অনেক ভালো। তো সব শখ আহ্লাদ তো পূরণ হবে না, ইনশাল্লাহ চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব। তো সেক্ষেত্রে আমি ঘোরাঘুরি এমনি পছন্দ করি। তো এই জন্য সময় পাইলে বা সুযোগ হইলেই চেষ্টা করি ভ্রমণ করার জন্য। আর আমার সবচেয়ে পছন্দের ভ্রমণ হলো রেল ভ্রমণ। রেল ভ্রমণ করতে আমার খুবই ভালো লাগে, আসলে এনার্জি লুজ হয় কম। কোথাও গেলে পরে রেল ভ্রমণে দর্শন করতে গেলে খুবই ভালো লাগে, দেখা যাচ্ছে যে ক্লান্তি হয় না, যেটা বাসে ঘুরলে পরে যেটা ক্লান্তি হয় শরীর, খুব ঘুরতে ভালো মন চায় না। কিন্তু যদি ট্রেনে যাওয়া হয় ভালো লাগে বেশি। আর তাছাড়া সেকেন্ড চয়েস হলো বাইকে ছোটোখাটো জায়গায় দেখা যাচ্ছে যে দূরবর্তী জায়গায় যেতে একটু একঘেয়েমি লাগে বা ভালো লাগে না, ততটা ভালো লাগে না। কিন্তু মোটামুটি কাছাকাছি যে পরিবেশ আছে সেইগুলাই যাইতে বা দেখতে খুবই ভালো লাগে। তো আজকে এখানে সবার কাছ থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরিবারদের সময় দেবেন এবং চেষ্টা করবেন কোথাও ঘুরতে গেলে পরিবার নিয়ে যাওয়ার জন্য। আমি মোটামুটি চেষ্টা করি সবসময় না পারলেও মাঝে মাঝে নিয়ে যাই। আর আকাশালী লেক ভিউ আসতে পারেন, খুবই সুন্দর একটা জায়গা। এখন বৃষ্টি হয়েছে যার কারণে একটু পরিবেশ অন্যরকম, তবে একটু শুকনা মৌসুমে এসেন, পরিবার নিয়ে খুব সুন্দর একটা সময় উপভোগ করবেন আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।